নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। তো আজকের টপিকে আসবো। আজকের টপিক তো বলবোই, তার আগে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আজকে না আমি কোনো পাইল রাখছি না। হ্যাঁ, আজকে জেনারেল রিডিং করব। কেন জানি আজকে আর আমার ভিতর থেকেই একটা ইচ্ছে হচ্ছে যে আজকে জেনারেল রিডিং করি। আজকে আর পাইল দিতে ইচ্ছে করছে না। আর অবশ্যই এটা লাভ রিডিং হবে। এই রিডিংটা না তাদের জন্য যারা কমপ্লিকেটেড রিলেশনে আছেন। হ্যাঁ, যেই মানুষটি আপনাকে কোনো ক্লিয়ারিটি দিচ্ছে না, আপনি বুঝতে পারছেন না আপনি কি করবেন, আপনি এগোবেন না পিছোবেন, আপনি একই জায়গায় রয়ে গেছেন, সম্পর্কটাও এগোচ্ছে না, এই মানুষটি কোনো ক্লিয়ারিটি দিচ্ছে না। তো এই রিডিংটা তাদের জন্য। ওকে, তো আজকের টপিক এটাই যে এই মানুষটি কেন আপনাকে ক্লিয়ারিটি দিচ্ছে না, কি চলছে আপনাকে নিয়ে এনার মাইন্ডে। আমি কার্ডটাকে এইভাবে রেখে দেবো। তো এই মানুষটি আপনাকে কেন ক্লিয়ারিটি দিচ্ছে না, প্রথমে এই কার্ডটায় আসতে চাইছে ডেথ, ট্রান্সফরমেশন। এই মানুষটির মধ্যে সাংঘাতিক একটা ট্রান্সফরমেশন এসেছে। সাংঘাতিক একটা পরিবর্তনের মধ্য দিয়ে হয়তো উনি যাচ্ছেন। দেখুন, ট্রান্সফরমেশন যখন আসে তখন একটা স্ট্রাগলও আসে। হতে পারে এনার লাইফে একটা স্ট্রাগল চলছে, হ্যাঁ, বা কারো কারো জন্য এটাও হতে পারে যে ইনি একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন, বা ইনার চিন্তা ভাবনার মধ্যে না একটা ট্রান্সফরমেশন এসেছে। যার জন্য উনি আপনাকে এই মুহূর্তে কোনো ক্লিয়ারিটি দিতে চাইছেন না। নেক্সট কার্ড দেখব, 10 অফ কাপস। হতে পারে ইনার ফ্যামিলি আপনাদের মাঝখানে চলে এসেছে। ইনার ফ্যামিলি হয়তো কোনোভাবে আপনাদের সম্পর্কটাকে মেনে নিচ্ছেন না, তারা হয়তো বাধা দিচ্ছেন, বা কারো কারো জন্য হতে পারে আপনার পার্টনার ম্যারিড। তো সেক্ষেত্রে এই মুহূর্তে উনি ওনার ফ্যামিলির সাথে ওনার যে বৈবাহিক জীবন সেখানে উনি ভীষণভাবে এনজয় করছেন। তো সেই জন্য উনি এই মুহূর্তে আপনাদের সম্পর্কের জন্য অতটা চিন্তা করছেন না। নেক্সট কার্ড দেখে নেব, নাইট অফ কাপস। প্রেম, ভালোবাসা যাই বলুন না কেন, এটা তো আমি দেখতে পাচ্ছি এনার মধ্যে ভরপুর মাত্রায় রয়েছে। এটা এনার মধ্যে ভরপুর মাত্রায় রয়েছে। এমনও হতে পারে কারো জন্য এই মানুষটি না আপনাকে কিছু বলতে চায়। হ্যাঁ, কিছু ওনার বলার আছে, কিন্তু হয়তো উনি বলতে পারছেন না। নেক্সট কার্ড, কুইন অফ প্যান্টিকলস। আমি আরও যেটা বলবো, এই মানুষটি হতে পারে এনার কি বলবো, ইনি না এই মুহূর্তে ফিনান্স, এনার ফিনান্স এগুলো নিয়ে হয়তো একটু বেশি চিন্তা করছেন। ফিনান্স নিয়ে হয়তো ইনি এই মুহূর্তে একটু বেশি চিন্তা করছেন। তাছাড়া এনার মধ্যে একটা অন্যরকম একটা মাদারলি ভাইব, এনার মানে নিজের কেয়ার বা এনার ফ্যামিলির প্রতি কেয়ার করা, এই ব্যাপারটা এনার মধ্যে একটু বেশি দেখতে পাচ্ছি। এই যে একটা রোমান্টিক ব্যাপার, নাইট অফ কাপস, রোমান্টিক ব্যাপার, হ্যাঁ, ওনার মধ্যে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেটা হয়তো ওনার ফ্যামিলির জন্য। হ্যাঁ, এই মুহূর্তে ওনার ফ্যামিলির জন্য, সে যেই থাক না কেন ওনার ফ্যামিলিতে, তাদের জন্য। অ্যান্ড এস অফ সোর্স, কোনো ট্রুথ হয়তো ওনার সামনে রিভিল হয়েছে, কোনো সত্য হয়তো উনি উপলব্ধি করেছেন, যার জন্য উনি আপনাকে ক্লিয়ারিটি দিচ্ছেন না। আর ওনার না থট, ওনার যে চিন্তা ভাবনা, সেগুলো কোথাও যেন
এবার যেন উনি যেন ফিক্সড, বা উনি হয়তো কোনো ক্লিয়ারিটি পাচ্ছেন না যে উনি কি করবেন। ঝুলিয়ে মানুষ কখন রাখে? যখন নিজেই কনফিউজড। হ্যাঁ, তো উনি না নিজের লাইফেও হয়তো কনফিউজড, ক্লিয়ারিটি হয়তো উনি পাচ্ছেন না যে উনি কি করবেন। অনেক কথা তো বলার আছে কিন্তু বলতে পারছেন না। নেক্সট কার্ড, কিং অফ সোয়ার্ডস। আপনার উচিত এই মানুষটির থেকে ক্লিয়ারিটি নেওয়ার, আপনার উচিত এই মানুষটির থেকে ক্লিয়ারিটি নেওয়ার, কমিউনিকেট করার। হ্যাঁ, উনি কি বলছেন সেটা শুনুন, তারপর আপনার যা বলার সেটা আপনি বলুন। এভাবে ঝুলিয়ে উনি রাখলেই আপনি যে ঝুলে থাকবেন সেটা তো ঠিক না। আমি নিচ থেকে কার্ড নেব। 7 অফ ওয়ান্স। সময় এসেছে এবার আপনার নিজেকেও এবার গ্রাউন্ডেড হতে হবে, নিজেকেও একটা বাউন্ডারি ক্রিয়েট করতে হবে। কোথাও না কোথাও এই মানুষটিকে হয়তো আপনি একটু বেশি অ্যালাউ করছেন, একটু বেশি অ্যালাউ করছেন। উনি যা ইচ্ছা তাই করবেন, আপনি সব কিছুই যে আপনাকে অ্যালাউ করতে হবে সেটা কিন্তু নয়। নিজের মূল্য যদি নিজে না দেন তাহলে অন্যরাও আপনার মূল্য দেবে না। তো সেই জায়গা থেকে আপনাকে বলা হচ্ছে আপনি একটু বাউন্ডারি ক্রিয়েট করুন এই মানুষটির থেকে। এনার আমার না কেন জানি মনে হচ্ছে এনার পরিবারের প্রতি প্রেম ভালোবাসা এগুলো যেন ইদানিং একটু বেড়ে গেছে। হ্যাঁ, সে ওনার পরিবার হয়তো আপনার এগেনস্টে, হ্যাঁ, যার জন্য হয়তো উনি আপনাকে ঝুলিয়ে রেখেছেন। এইদিকে কি বলবো, সেই সাহসটাও হয়তো করতে পারছেন না যে আপনাকে সব খোলাখুলি বলে দিক, যার জন্য উনি আপনাকে ঝুলিয়ে রেখেছেন। সেই সাহসটাও ওনার মধ্যে আসছে না। তো এরকম সময় কি করতে হবে, উনি যখন সাহস পাচ্ছেন না তো আপনি এবার একটু সাহস করে ওনার সাথে কমিউনিকেট করুন, কথা বলুন, ক্লিয়ারিটি চান। আপনি কেন ঝুলে থাকবেন? আর এই মানুষটিকে আপনাকে বলা হচ্ছে অত অ্যালাউ করবেন না, কেন কি এবার সময় এসেছে আপনাকেও বাউন্ডারি ক্রিয়েট করার। হ্যাঁ, আপনাকেও এবার বাউন্ডারি ক্রিয়েট করতে হবে। দ্য স্টার। স্টার না মানে আকাশের তারা, আমাদের ধরা ছোঁয়ার না অনেক দূরে চলে যায়। তো এই মানুষটি এইভাবে চলতে চলতে আপনার থেকে আরও দূরে চলে যাবে। হ্যাঁ, স্টারকে আমরা ছুঁতে পারি না, না তো এনার এরকমই একটা আমি এনার্জি দেখতে পাচ্ছি। তো ব্যাপারটা হিল করা আপনার ভীষণভাবে প্রয়োজন। সময়ের আগে ক্লিয়ারিটি নিয়ে এখান থেকে বেরোন। ওকে, আচ্ছা, এই মানুষটি আপনার সম্পর্কে কি ভাবেন? হ্যাঁ, ওনার ইমোশনাল থট কি আপনাকে নিয়ে? নাইট অফ পেন্টিকলস। ওনার ইমোশনাল থট কিন্তু আপনাকে নিয়ে ভীষণ স্টেবল। মানে আপনাকে উনি ভরসা করেন, ইমোশনালি উনি আপনাকে ভীষণভাবে ভরসা করেন। ওনার প্র্যাকটিক্যাল থট উনি স্টাক, যেটা আমি বললাম আগেই। ওনার সাহসই নেই। উনি দেখুন এখানে ওনার ইমোশনালি কিন্তু উনি আপনাকে নিয়ে ভীষণভাবে মানে সিরিয়াস বলুন যাই বলুন, অ্যাকচুয়ালি উনি আপনাকে ভীষণ ভরসা করেন। আপনি ওনার জীবনে এমন যাকে উনি ট্রাস্ট করতে পারেন। হ্যাঁ, কিন্তু ওনার প্র্যাকটিক্যাল দেখুন স্টাক, ওনার চোখ বাঁধা হাত বাঁধা। উনি মানে আপনার প্রতি যতই যাই থাক না কেন উনি এক পাও এগোতে পারছেন না। তো এইরকম একটা মানুষের জন্য আপনি কেন ঝুলে থাকবেন? পাইল বলছি কেন, আজকে তো পাইল নেই। তো এরকম একটা মানুষের জন্য আপনি কেন ঝুলে থাকবেন? এরকম একটা মানুষের জন্য কখনোই। দেখুন এই ছবিটা আপনি দেখুন, এনার তো পা তো বাঁধা নেই, হাত বাঁধা, চোখ বাঁধা। ইনি চাইলেই তো হেঁটে আসতে পারেন, কিন্তু ইনি আসবেন না। হ্যাঁ, ইনি অপারক। আপনার প্রতি অ্যাকশান নেওয়াতেই উনি অপারক। কে কাকে ভালোবাসে, কে কার জন্য মরে যাচ্ছে ওটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট এটাই যে উনি আপনার জন্য কি অ্যাকশান নিচ্ছেন।
ওকে, তো আমি দেখতে পাচ্ছি উনি অ্যাকশান নেওয়ার জায়গা থেকে একদম জিরো। আপনার জন্য উনি কোনো অ্যাকশানই কিন্তু নিচ্ছেন না। তো আপনার জন্য যেটা গাইডেন্স এসছে, এই মানুষটির সাথে কমিউনিকেট করুন, উনি কি বলছেন শুনুন, তারপর আপনার যেটা ভালো মনে হবে আপনি করুন। তবে সময় এসেছে বাউন্ডারি ক্রিয়েট করার। এই মানুষটিকে মানে এতদিন যেভাবে অ্যালাউ করে এসেছেন ওভাবে কিন্তু অ্যালাউ না করাটাই আপনার জন্য শ্রেয় হবে। ওকে, আমি একটু লাভ গাইডেন্সও নেব আপনাদের জন্য। দেখি ইউনিভার্স আপনাদেরকে কি গাইডেন্স দিতে চাইছেন। Soulmate, your soulmate is already with you in spirit. Believe this and they will manifest physically. একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইব। আমি যখন এই কার্ডটা নিলাম, সোলমেট কার্ডটা, তখন মানে আমি রাখলাম কার্ডটা, মোবাইলটা ক্যামেরাটা একটু পজ করলাম, তখনই একটা ফোন এসেছে। ফোনটা এমন একটা মোবাইলে এসেছে যে মোবাইলটা ইউজ হয় না, এবং ওই মোবাইলটা যে ওখানে রাখা আছে সেটাও আমি জানতাম না। তো বিষয়টা হচ্ছে এইরকম, এই রিডিংটা যারা দেখছেন না, আপনি এমন একটা মানুষের জন্য দেখছেন যেই মানুষটি হয়তো অতটাও ইম্পর্টেন্ট না, তার কাছে হয়তো আপনি অতটা ইম্পর্টেন্ট না, বাট এই যে সোলমেট কার্ডটা এলো, আপনাদের জীবনে না এমন কোনো সোলমেট আছে, হয়তো আপনারা জানেন না এই ব্যাপারে, আপনারা একেবারেই অজ্ঞাত, আপনারা একেবারেই জানেন না। এটা টাইম আসলে এটা প্রকাশ পাবে। সে ফিজিক্যালি সেটা ম্যানিফেস্ট হচ্ছে, বাট এখানে এসছে অলরেডি উইথ ইউ ইন স্পিরিট। তো মিথ্যে একটা মানুষের পিছনে পড়ে থাকবে না, আপনাদের আছে কেউ, সোলমেট, যারা হয়তো আপনাদেরকে ভীষণ ভালোবাসে। এবং এই ট্রাস্টটা আপনাকে রাখতে হবে, সেটা শারীরিকভাবে মানে ফিজিক্যালি সেটা প্রকাশ পাবে। আপনার হয়তো এখন হয়তো কিছুই জানেন না, মানে আমি না অবাক হয়ে গেলাম, আমি এই ঘরে বসেই সব করি, কিন্তু ওখানে যে একটা মোবাইল রাখা আছে আমি একেবারেই জানতাম না। ওটা আমার দাদার মোবাইল, ওর দুটো মোবাইল, একটা মোবাইল ওখানে রাখা থাকে, এতদিন তো আমি জানতামই না। তো এইরকম কোনো সোলমেট আপনাদের জন্য আছে, যার সম্পর্কে আপনারা কিছুই হয়তো জানেন না, বা হয়তো জানেন কিন্তু উনি আপনাকে পছন্দ করেন বা কিছু, সেটা হয়তো আপনি জানেন না। এইভাবেই একটা কিছু রিভিল হবে আপনাদের সামনে। আচ্ছা, নেক্সট কার্ড নিয়ে নেব। দেখুন, এটা না জেনারেল রিডিং, আমি আবারও বলবো, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবেই নেবে। নেক্সট কার্ড, নেক্সট গাইডেন্স কি আসছে? You may not always understand why certain things happen. However, there is always a higher purpose to the events in your life. Though turmoil, a blessing will soon be received. Be revealed. এই রিডিংটা যারা দেখছেন তারা অনেক অশান্তির মধ্যে আছেন এই মুহূর্তে। তো আমাদের জীবনে যখন কোনো ঘটনা ঘটে, সব সময় কিন্তু আমরা বুঝতে পারি না এই ঘটনাগুলোর পেছনে কারণটা কী। কিন্তু সব সময় কোনো না কোনো ঘটনার পিছনে একটা উচ্চতর উদ্দেশ্য কিন্তু থাকে। অশান্তির মধ্য দিয়েই কিন্তু আমাদের জীবনে আশীর্বাদও আসে। তো এই কার্ডটা এটাই বলা হচ্ছে, এ ব্লেসিং উইল সুন বি রিভিলড। খুব তাড়াতাড়ি, এই মুহূর্তে হয়তো আপনি ভীষণ অশান্তির মধ্যে আছেন, আপনি হয়তো বুঝতে পারছেন না কেন ঘটছে, কেন আপনার জীবনে এগুলো ঘটছে। এবং সত্যিই তো আমাদের জীবনে যে এত ঘটনা ঘটে, সব সময় কি এগুলোর কারণ আমরা বুঝতে পারি? কিন্তু সব ঘটনার পিছনেই একটা উচ্চতর উদ্দেশ্য তো থাকেই। তো খুব তাড়াতাড়ি কোনো আশীর্বাদ
প্রকাশিত হবে আপনার জীবনে। দেখুন দুটো কার্ড কিন্তু খুব ভালো এসেছে আপনাদের জন্য। আমি আরও একটা নেব। Forgiveness. Stop focusing your energy on past events, for life is too precious to waste. You create your reality by what you think, dream and imagine. দেখুন এখানেও স্টপ ফোকাসিং ইউর এনার্জি অন পাস্ট ইভেন্টস, অতীতে যেগুলো ঘটে গেছে সেখান থেকে আপনার ফোকাস সরাতে বলা হচ্ছে। আপনি ওই পাস্টেই পড়ে আছেন, সমস্ত এনার্জি পাস্টেই দিচ্ছেন, তো সেখান থেকে এবার আপনাকে বেরোতে হবে। ফর লাইফ ইজ টু প্রিসিয়াস টু ওয়েস্ট। নষ্ট হচ্ছে না, এতে করে কি হচ্ছে, মূল্যবান সময় নষ্ট হচ্ছে। জীবনে সব থেকে মূল্যবান হচ্ছে সময়। ইউ ক্রিয়েট ইউর রিয়ালিটি বাই হোয়াট ইউ থিঙ্ক, ড্রিম অ্যান্ড ইমাজিন। আমরা আমাদের কল্পনা, স্বপ্ন, এগুলোর মাধ্যমেই আমরা সেগুলোকে মানে বাস্তবে রূপায়িত করি, তাই না? তো এখন সেখান থেকে বেরিয়ে আসতে হবে, সেগুলোকে পাস্টে পড়ে থাকলে হবে না। আপনার কল্পনা, আপনার চিন্তা ভাবনা কোথাও না কোথাও সেগুলো এবার বদলাতে হবে, কারণ এগুলোর মাধ্যমেই কিন্তু আমরা আমাদের জীবনের মানে সেগুলো বাস্তবায়িত হয়, সেভাবেই সেগুলো ম্যানিফেস্ট হয়। ওকে, পাস্ট থেকে এবার ফোকাস সরাতে হবে, আপনি পাস্টে আর এনার্জি দেবেন না। ওকে, তো এটা কালেকটিভ রিডিং ছিল, যার সাথে যেভাবে রেজোনেট করেছে সেইভাবেই নেবেন। আর যদি কারো পার্সোনাল আরও ডিটেলস কোনো ইনফরমেশান নেওয়ার থাকে তাহলে আমাকে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, অবশ্যই পার্সোনাল রিডিং পেইড। তাহলে আজকে রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।